সকালবেলা বৃষ্টি হলো বল। হ্যাঁ বৃষ্টিটা সকালবেলা হয়ে গেছে বলে খুব ভালো। এই গুড়গুড়ে কেন বসে আছিস? গুড়গুড়ে ঘুরি ওরা। তুমি দিদি ফোন থেকে ভিডিও করে ওদের মুখে তো এ মেরে দিবি, ঘুষি মেরে দিবি, মেরেতে আনবি। মামা আলাদা দিকেই বেড়ে বসে সবাইকে সব এক লাইনে টান মারে সব করে। হ্যাঁ ওই জন্য দেখতেও সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আলোর একটা এ বেরোচ্ছে বল, ছটকা। ওই জন্যই ওটা সুন্দর। দেখো উল্টোটা পড়ে যাও। বিশ্বাস নেই আমার। আটকে যাবে জালে। আটকে যাবে বলে তোর মনে হয়? জাল ছিঁড়ে পড়ে যাবো। ছিঁড়বে, ডালটাও ছিঁড়বে না। জাল ওই তো নিচে তো ঠিকই যাবে। আমার নিচে টেকে না রে, জাল ছিঁড়ে যাবে। জালটাতে কিছু নেই তো, জালটা পুরো পচে গেছে, পুরো পচে গেছে জালটা। আদিত্যটা গোটা রে, আদিত্যটা গোটা। কি দুজনেই কেটে গেলি? কি কথা? কত বড় হয়ে গেল। কে? সবাই। ও আচ্ছা, হ্যাঁ বিট্টু ভালো ওরা। শুধু দাস বাড়ির ছেলেমেয়েরা আর পাঁচা বাড়ির ছেলেমেয়েরা এখনো একই বয়সেই আটকে আছে। বল সুদেশ না, বয়স বেড়ে যাচ্ছে, হারকাতে এসেই আছে। অন্য সব হারকাতে বহুত বেড়ে যাচ্ছে। বললো আমার বাবার এখনো বিয়ে নেই। তোর বাবার এখনো 30 তো হয়ে আছে, যখন জিজ্ঞেস করবি 30 আর 32। কয়েক বছর ধরে শুনে আসছি 42ই আছে। ও 42 হয়েছে, বাড়েনি? 30 তো বিয়ে করেছে। ও আচ্ছা, আর অর্ঘ 10 বছর। 13 বছর। ও তাহলে এখনো কি করে 42-এ থাকে তাদের বয়সটা? আছে অনেক ওড়ানো হয়ে গেছে এদের ঘুড়ি। বাবা পুরো থরথর করে সাজিয়ে রেখে দিয়েছে। আমার ঘুড়ি ওড়ানোর পিছনে সুদেশনার অনেক অবদান দেয়। কি বলছিস সুদেশ না? সত্যি গো, আমার ঘুড়ি ওড়ানোর পিছনে সুদেশনার অনেক অবদান। কি অবদান? আমি যখন প্রথম ঘুড়ি ওড়ানো শিখেছিলাম আন্দুলে, ঘুড়ি আর উঠছে না, আর সুদেশনার 10 বার এই ঘুড়িটাকে নিয়ে তলায় দিতে যাচ্ছে। যতবার পড়ছে ততবার যাচ্ছে, একদিন মিনিমাম 50 বার করে তলায় দিয়েছে। তবে আমি ঘুড়ি ওড়াতে পেরেছি। বাবা লাটাই কিরম ঘুরছে রে। এই রে লাটাইটা কেমন কেমন ঘুরছে। অর্ঘ ধর মামার লাটাইটা, মামার লাটাইতে তেল হয়ে যাচ্ছে। ও এখানে এখন লেডিস। কর কাটানো কোথায় আছে? তো যেটাতে খাটানো। ও সবই পারিস তাহলে দোলেন তুই? ছোট্ট কাটতে আমরা অনেক কষ্টে শিখেছি গো, অনেক মেহনত করছিলাম। 1 বছর একটু আগে হেভি হাওয়া চালাচ্ছিল। এখন হাওয়াটা ছিল, বড় ঘুড়িটাকে তো পেরেছিলাম। চলে গেছে বড় ঘুড়িটা, কত এমনি তুলে রেখে দিয়েছিলাম ওখানে আটকে, কিন্তু কোথায় গাছ ভেঙে গেছে। সত্যি হাওয়া দিচ্ছে না। আমরা একটু ট্রাই করে দেখি যদি পারি। তোরা যখনই বললি ওড়াবো, হাওয়া বন্ধ করে দিল। মানে ঘুড়িটা নিয়ে দাঁড়া
অতটা দূর পাঠিয়ে ভালো উঠছে আমাদের থেকে দূরে থাকো তাহলে আমাদের সাথে দিয়ে ঘুরে গেলে গেছে আমাদের তোমার ভেঙে যাচ্ছে সব ওই দেখ দোলন দোলন তুলে ফেলবে এক্ষুনি ছাড়বি আমি পুরো এইভাবে ধরে আছি নিজেও তো করবো না আমাকে দোষ দেওয়া নিজেও তো করবে না আমাকে দোষ দিতেও ছাড় কি হচ্ছে ঠিক আছে না না তুমি ওড়াও না ঠিক না কোথায় ছিলেছি এখন মামন খারাপ ভালো করে ধরছে নিচে ওড়াতে পারছে না ওঠ বাবা তুই যা তুই যা তুই যা আরে দেখো আমি তো ছেড়ে আছি কিছু বলতে পারি রোমকে দেখতে বল হ্যাঁ আমার ক্যামেরায় সব রেকর্ড হয়ে যাচ্ছে কেউ মিথ্যা কথা বলতে পারবি না ওঠ সবার দুবার দুবার করছি ঠিক আছে খেলা কেউ ডেকে ডেকে যাস না কিছু ও রে 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 কর 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 টানিস না বিট্টুকে বল না তুলে দিতে ওপরে তুলে দেবে তোরা ওড়াবি না না আমরা তুলতে পারি আমরা নড়ে যেতে দে আমরাই কষ্ট করে তুলবো যা আবার তলায় দিয়ে দে তলায় এর ছোট্টি পেরে যাবে মনে হচ্ছে আমরা একটু কষ্ট হবে কিন্তু তুলে দিতে পারবো ধর এটা আগে কোটাটা গুটা গুটিয়ে দে একবার পাগল লাগি তুই দেখে কি করে বলটা আরে হাফ হয়ে গেছে কেটে যাবে মামার গলা কেটে যাবে তো মামার মুখটা বেঁচে গেছে কিছু করার নেই তোরা ওই দিক দিয়ে ওড়াস না এই দিক দিয়ে হাওয়া তো ওইদিকে হাওয়া এইদিকে তো হাওয়া এইদিকে দোলন এরম দাঁড়া তুই এইদিকে আয় ছোট্টি হুম হুম এবার এবার একটা ঘুড়ি ওড়াচ্ছে ঠিক আছে দুবার করেছি কিছু করার নাই জীবনে প্রচুর বাধা আছে বাধাটাকে বেরোতে হয় সব থেকে ভালো না এই তো এই তো আমি যে তল্লায় তল্লায় কিন্তু তল্লায় আমি তো তোর হয়ে গেল আপনার একটা বের দিয়ে ও কি কাকে ফেল মারলি চোর নাকে হবে হবে চলো একটু দূরে যাবো যাও উল্টে না পড়ে যাও ওট ওট এরা
এইদিকে মোটার দোষ দিচ্ছে, খালি মোটার ছাড়। হ্যাঁ হ্যাঁ, তোরা টানতে পারছিস না, ওর নামে দোষ দিচ্ছিস শুধু শুধু। এখানে না বুঝলি না, তুমি করো না রে, এমন নরমাল যখন এদিকে এসে করো। রেডি গো। আই না, এবারে তোকে তল্লা দিতে হবে। ছেড়ে দে, ছেড়ে দে। একটা সুযোগ মিস আর একটা সুযোগ এবারে। ওই ওরা বেরম করেই। হ্যাঁ দুটো সুযোগ মিস শেষ। এটা কি তোরা তল্লা দিচ্ছিস? ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। এবারেও টানতে পারবে না। হ্যাঁ, এবারে দেখি কার দোষ দেয়। এবারে মাটির দোষ হবে। নে ও ও হাই ও সুতো ছাড়। ওই দে উড়ে গেছে সত্যি। লাটাই ভেঙে যাবে। তুই না দোলন না খেয়েছি। দোলন দোলনের ঘুরে উড়ে দোলন কিন্তু উড়িয়ে ফেলেছে। দোলনের ঘুড়ি উড়ে গেছে এখানে। দোলনের ঘুড়ি উড়ে গেছে। বাবা রে বাবা, তোরা ওড়াতে পারবি না, স্বীকার কর। এবারে বলবে মাটির দোষ। ও বাবা, কিন্তু তুই খেয়েছিলিস ভালোই। আমরা প্রেমে ঘুড়ি উড়িয়েছি রে এক বছর, বল শুনেছ না? সুতো গোটা খুলে গেছে অনেকটা তো উড়িয়েছি। গলায় ঘোড়া ঘুড়ি গেছে। হবে ও যা ব্যাস চলে গেছে। ঘড়ি ঘড়ি যা ভাই চলে তো আর এদিকে ঘুড়ি আটকে গেছে। আমার ঘুড়িটার সময় এত বদনাম করলে ঘুড়ি লজ্জা তো নিচে নেমে এলো। যখন পুরো ঢুকে যায় এরকম করে হাবলা, এমনিতেও করে। আমরা 2-3 মিনিট চেষ্টা আমরা ঘুড়িটা উড়িয়েই ফেলবো। হবে না তো গাইস, এদের এখন চেষ্টা চলুক, জানি না ভিডিওটার। বাবা এ ব্যাব, দেখি নিয়ে আয় দেখি এটা। ঘুড়ি এসেছে। ঘুড়িটার অবস্থা দেখো। অন্য ঘুড়ি লাগানো। অন্য ঘুড়ি লাগা। আমার এখন একটা চান্স বাকি আছে। অন্য ঘুড়ি লাগানো। হ্যাঁ, তোদেরকে এই প্লাস্টিকের ঘুড়িগুলোই দেওয়া ভালো। হয়ে যাবে রে, এই যে ওইটাকেও ঠিক করবে। আটকে দিয়েছি। ঘুড়ি এখন এই বেলাতে আছে, হাওয়া আছে, ঝটঝট ঝটঝট করে ওরা। আবার একটা নতুন ঘুড়ি এনেছে, একটা ঘুড়িকে দিয়ে দিয়েছে ভেঙে চুরে একসা করে, আবার একটাকে নিয়ে এসছে। এরকম একটাই না কত হয়েছে আমাদের সাথে, আমরা তো দুঃখটুকু করি না। এটা পতাকাটা রকম এ দলা বেঁধে আছে কেন রে?
না জল খাই একটু নিয়ে অনেক চেঁচিয়ে দিয়েছি জল কানে নিচ্ছে ওদেরা জলের বোতল দিচ্ছিল জলের বোতল আনতে গেছে দাঁড়াও, সব ব্যবস্থা আছে। বিট্টু আনতে গেছে। ও আচ্ছা কেটে গিয়ে মনে কেটে গিয়ে দুঃখ পেয়েছে যা 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 আমার বাড়ি হবে ও ইয়ে ধর আমার বাড়ি কোথায় ওতে একবার করে নেবে তুই যে থালা তুলকে ছিটে নেবে দিদি হয়ে গেল আমার আছে এই দেখি আমাকে একটু বিট্টু দিবি তো জল। এটা ফ্রিজের জল? ফ্রিজে রেখেছিস বাবা? পিছনে ওটা ও ভিজে কি হয়েছে ভিজে তো আরো ভালো পুরো সময় গেছে গাছের উপরে উঠে আরো ভালো হয় বাবা তুই এটাকে এরম ধর তুই যা ধর মানে হাওয়া দিচ্ছে যা যা দি আরো বড় এটা কোনো সুযোগই দিল তুই ওই রকম ধরবি তুই জলটা দাও মানে ওখানে রেখে দে। মাসি এই গুলি তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের চারিদিকে পুরো এত বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে পুরো ভর্তি হয়ে গেছে। পুরো জল, যেদিকে যত দূরই তাকাবে তত দূরে শুধু জল আর জল, চারিদিকে জল জমে আছে। আর এখানে যে দেখছো এটা পুকুরের রাস্তা পুরো সমান হয়ে গেছে, পুরো সমান। এইখানে আরেকটা আছে এই যে কারণ এই ঘুড়িটা নেবো এটা তলা নিয়ে নে আমাকে জিজ্ঞাসা করছে ওটা তো গুড়গুড়ে ওড়াচ্ছিল মনে হয়। কিছু সাড়া করেনি তো গুড়গুড়ে কি করবে তোদের কাছে? আর ও তো পুরো ফেল হয়ে যাবে তোরা যা করে বলছিস। ভাই কি শক্ত দাঁত দিয়ে কাটতে আমাকে কোনো লাভ আছে ওটা মানজানা প্লাস্টিকের দড়ি। সো গাইস, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখন এদের ঘুড়ি ওড়ানো শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত চোখে না দেখা যাবে। অন্ধকারেও তো গেল বছরে তো অন্ধকারে ওড়াচ্ছিল, গত বছরেই ভম্বল দাদা ছিল না রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো রাত্রি পর্যন্ত এখানে ঘুড়ি ওড়ানো চলবে। অত দূর ভিডিওটা করা যাবে না। আর এদের ঘুড়ি ওড়ানো এখনো হবে না, মানে তুলতে পারছে না একটা ঘুড়ি। এটাই দেখি লাস্ট হয়ে গেছে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিও। আর সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।